আমরা আজকে দেখব কিভাবে আমরা একটা পেড ডোমেইন হোস্টিং যখন কেনার পর আমরা এটাকে কিভাবে আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টে ক্লেম করব। তো পিন্টারেস্ট অ্যাকাউন্টে আপনি মেইন ডোমেইন বা আমরা যে ডোমেইনটা নিয়ে কাজ করব, এই ডোমেইনটা নিয়ে কাজ করার আগে আমাদেরকে কয়েকটা বিষয় জানতে হবে। যদি আমরা পিন্টারেস্টে কাজ করি আর যদি পিন্টারেস্টের অ্যাকাউন্টটা কোনোভাবে সাসপেন্ড হয়, আর ওই সাসপেন্ড হওয়ার আগে আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টটা যদি আপনার যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটে যদি ক্লেম করা থাকে, মানে আপনি একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, ওইখানে আপনি আপনার ওয়েবসাইটটা ক্লেম করছেন এবং আপনি যে কোনোভাবে ভুলবশত কাজ করার জন্য বা আইপি রিলেটেড কোনো প্রবলেমের জন্য আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করছে, তো ওই ক্ষেত্রে আপনি আর ওই ওয়েবসাইটটা পিন্টারেস্টে আপনি ক্লেম করতে পারবেন না। তো আমরা যারা কাজ করব বিভিন্ন অ্যাফিলিয়েট মার্কেট প্লেস, হ্যাঁ, বা নেটওয়ার্ক, বা আমরা যখন নিজেদের জন্য মার্কেটিংয়ের জন্য কাজ করব, তো মেইন ডোমেইন যখন আমরা নিব, মেইন ডোমেইন নিয়ে আমরা কাজ করব না, আমরা মেইন ডোমেইনের মধ্যে সাব ডোমেইন নিয়ে কাজ করব। তো সাব ডোমেইন যদিও আপনার সাসপেন্ড হয়, আপনার কিন্তু মেইন ডোমেইন সাসপেন্ড হইতেছে না, তো এই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। যদি আপনার মেইন ডোমেইন প্রবলেম হয় তো আপনাকে মেইন ডোমেইন চেঞ্জ করতে হবে, যদি চেঞ্জ না করেন আপনি বারবার আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেবে। তো এটা হলো পিন্টারেস্টের টার্মস কন্ডিশন, তো আপনারা এইগুলো ফলো করবেন। তো আমরা আজকে দেখি যে কীভাবে আমরা পিন্টারেস্টে একটা ওয়েবসাইট ক্লেম করতে পারি, যেটা নাম হলো, ওয়েবসাইটের নাম হলো এনআর ডিভিশন। এখন সাবডোমেনটা কীভাবে, মানে এনআর ডিভিশনের যে সাবডোমেইন একটা ক্রিয়েট করব, এনআর ডিভিশন হলো মেইন একটা ডোমেইনের নাম, তো এটার একটা সাবডোমেইন আমরা ক্রিয়েট করব। তো সাবডোমেইন কীভাবে ক্রিয়েট করতে হয় এটা আমরা দেখি। তো আমরা প্রথমে এখানে সিপেনেলে লগ ইন করে নিলাম। লগ ইন করার পর এটা দেখেন একটা 5 GB একটা হোস্টিং আছে আমাদের, প্লাস এখানে এই যে ডোমেইন দেখেন একটা ডোমেইন উনি ইউজ করতেছে, হ্যাঁ, এই যে সাবডোমেইন উনি কি দেখেন অপারেশন, এই যে একটা চিহ্ন, এটা মানে হলো অপারেশন, এখানে উনি কিন্তু ইউজ করতে পারবে, যত ইচ্ছা তত ইউজ করতে পারবে ওনার 5 GB ভিতরে। তো আমরা সাবডোমেইন এড করার জন্য আমরা প্রথমে করব, আমরা এখান থেকে এই যে সাবডোমেইন এড, বা আমরা এখান থেকে সাবডোমেইনে যদি ক্লিক করি, ঠিক আছে। তো আমরা সাবডোমেইনে ক্লিক করলাম। সাবডোমেইনে ক্লিক করার পর এখানে আমাদের মূল যে এনআর ডিভিশন, এটা ছিল আমাদের nrdivision.com হলো মেইন ডোমেইন। তো এই মেইন ডোমেইনের আন্ডারে আমরা একটা ক্রিয়েট করলাম eve.nrdivision.com। তারপরে এখন আমরা একটা ক্রিয়েট করতে পারি, যেমন মার্কেটিং, বা আমরা দিতে পারি ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, আমরা এগুলো উঠাই দিই, ডিজিটাল মার্কেটিং nrdivision.com। তো জাস্ট আমরা এখান থেকে এই যে ডিজিটাল মার্কেটিং nrdivision.com চলে আসছে, ক্রিয়েটে ক্লিক করব। তো আমরা ক্রিয়েটে ক্লিক করলাম, ওকে। তো আমাদের সাবডোমেইনটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা ব্যাক করি। তো এই সাবডোমেইনটা যে আমাদের ক্রিয়েট হয়েছে, তো এটা আমরা কোথায় পাবো, বা এটা আমরা কই থেকে দেখতে পারবো, বা এটা কীভাবে আমরা কাজ করব, এটার মধ্যে যদি আমরা বিভিন্ন ধরনের ফাইল টাইল রাখতে চাই তো কীভাবে এগুলো রাখতে হবে। তো আমরা এখান থেকে ডিরেক্ট ফাইল ম্যানেজারে আসবো, সিপ্যানেল। যারা আপনারা হোস্টিং কিনছেন, ডোমেইন হোস্টিং কিনছেন, তো অবশ্যই আপনারা সিপ্যানেলের লগ ইন অ্যাক্সেস আপনার কাছে থাকবে এবং আপনি এগুলো পাবেন। তো ফাইল ম্যানেজারে আমরা ঢুকবো। ফাইল ম্যানেজারে ঢোকার পর এখান থেকে আমাদের সাবডোমেইনটা ছিল ডিজিটাল মার্কেটিং nrdivision.com। তো এটা হলো আমাদের আজকের ক্লাসে যেটা ক্রিয়েট করলাম, এটা হলো আমাদের সাবডোমেইন। তো এখন পর্যন্ত এখানে কোনো ধরনের কিছু নাই, বা এই ডিজিটাল মার্কেটিং .nrdivision.com লিখে যদি কেউ সার্চ করে এখানে কিছু দেখাবে না, বা কিছু নাই আমাদের এইখানে, ঠিক আছে। তো হোস্টিংয়ে এখন পর্যন্ত কিছু আপলোড করা হয় নাই। তো আমরা মনে করেন যে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম ডিজিটাল মার্কেটিং nrdivision.com এর জন্য, একটা ডিজিটাল মার্কেটিংয়ের অফার প্রমোশন করার জন্য বা মার্কেটিং করার জন্য। তো একটা পিন্টারেস্ট অ্যাকাউন্টে আমরা জাস্ট কিছু নাই, বা ধরেন কিছু আছে, তারপরে আমরা এটাকে জাস্ট পিন্টারেস্টের সাথে ক্লেম করতে চাইতেছি। তো ক্লেম করার জন্য আমরা পিন্টারেস্টে আসবো। পিন্টারেস্টে আমরা যে কোনো একটা অ্যাকাউন্ট ইউজ করতে পারি, আমি আমার পার্সোনাল অ্যাকাউন্টে ইউজ করে আপনাদেরকে দেখাই, কোনো প্রবলেম হবে না। তো এখান থেকে আমরা আরেকটা কথা মনে রাখবেন, এই যে ডিজিটাল মার্কেটিং .nrdivision.com, এই যে সাবডোমেইনটা, এটা মাত্র একটা পিন্টারেস্ট অ্যাকাউন্টে আপনি ইউজ করতে পারবেন, এছাড়া অন্য কোনো পিন্টারেস্ট অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন না, মানে একাধিক কোনোভাবে সম্ভব না। তো আপনি সাবডোমেইন বানাইতে পারবেন, কিন্তু
আপনি একটা করেই একটাতেই আপনি একটা সাবডোমেইন ইউজ করতে হবে, মানে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট একটা সাবডোমেইন আপনি ক্লেম করতে পারবেন। তো আমরা এখান থেকে প্রথমে এই সাবডোমেইনটা ক্লেম করার জন্য বা মেইন ডোমেইন ক্লেম করার জন্য যেভাবে সাবডোমেইন অ্যাড করবেন এভাবে ক্লেম করবেন, ঠিক এইভাবে মেইন ডোমেইনটা অ্যাড করবেন। মানে সাবডোমেইনটা যেভাবে আপনি এখন দেখতেছেন ক্লেম করা, ঠিক একইভাবে আপনি মেইন ডোমেইনটাও কিন্তু অ্যাড করা দেখবেন বা পারবেন, এইভাবে করতে হবে। তো এডিট প্রোফাইলে আমরা ক্লিক করি, এডিট প্রোফাইলে ক্লিক করার পর আমরা এখান থেকে ক্লেমড অ্যাকাউন্টে যাই, যার পরে এখান থেকে এই যে ওয়েবসাইট, তো ওয়েবসাইটে আমি যাব। তার আগে পাবলিক প্রোফাইলে যাই, এখান থেকে আমরা একটু দেখি অন্য কিছু দেওয়া আছে কি না। তো পার্সোনাল ইনফরমেশনের মধ্যে আমাদের না সব কিছু ঠিকঠাক আছে। তারপরে এখন ম্যানেজমেন্ট যে আমাদের ইমেল আছে, আচ্ছা ঠিক আছে, ওকে কিছু নাই আর। তো ওয়েবসাইটে আসলাম, ক্লেমে ক্লিক করি। ক্লেমে ক্লিক করার পর যখন আমরা একটা পেইড ডোমেইন হোস্টিংয়ের জন্য হোস্টিংয়ে আমরা ক্লেম করব, তো হোস্টিংয়ে ক্লেম করার জন্য আপনারা এইটা নেবেন, আপলোড HTML ফাইল। তো আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করে আমরা এখান থেকে কন্টিনিউ করব। ওকে, তো এইখানে আমরা www.pinterest.com দিয়ে আছে। তো এখানে আমরা আমাদের মেইন ডোমেইনটা বা আমরা যদি সাবডোমেইনটা অ্যাড করতে চাই তো আমরা সাবডোমেইনের লিঙ্কটা এখানে দিব। তো আমাদের সাবডোমেইনের লিঙ্কটা এখানে digitalmarketing.nrdvision.com এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর জাস্ট আমরা যদি এখন ভেরিফাই করব না, কিন্তু আমাদের যে এই যে এটা আমরা Pinterest থেকে যে একটু আগে ডাউনলোড দিলাম, এইটা আমাদেরকে কী করতে হবে, HTML ফাইলটা এই যে digitalmarketing.nrdvision যে সাবডোমেইনটা আছে এইটার ফাইলের মধ্যে রাখতে হবে। তো এখানে জাস্ট আমরা ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আপলোডে ক্লিক করি। আপলোডে ক্লিক করার পর আমরা একটু আগে যে ফাইলটা ডাউনলোড দিলাম সিলেক্ট ফাইলে ক্লিক করে আমরা ডাউনলোড থেকে এটা আমরা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর দেখেন 100% আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আমরা ব্যাকে করে ক্লিক করার পর আমাদের যেহেতু এটা সাবডোমেইনটা সাথে HTML ফাইলটা এখানে আপলোড হয়ে গেছে কমপ্লিট। তো এখান থেকে আমরা জাস্ট ভেরিফাই ক্লিক করে দিই। তো ভেরিফাইং ইন প্রোগ্রেস, তো ডানে ক্লিক করি। তারপর আমরা এখান থেকে আমাদের প্রোফাইলে যাই। তো আমাদের এটা দেখাইতেছে যে একটু সময় লাগবে, আমার ইমেলটা চেক করার জন্য বলতেছিল। আচ্ছা আমি আমার ইমেলটা চেক করি। তো আমরা এখান থেকে ওয়েবসাইটে ক্লেম দেখতে পারবো একটু পরেই, বা আপনারা যখন মানে আমি এটা নিয়ে একটু আগে একটা ওয়েবসাইটে ক্লেম ছিল, তো এটা আমি ওটাই পরে কাজ করে নিয়েছিলাম। তো এখন একটু আমাকে পেন্ডিংয়ে রাখলো। তো আপনাদের কোনো প্রবলেম হবে না, যেভাবে আমি দেখাইছি ঠিক এভাবে কাজ করলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো ঠিক এভাবে কাজ করবেন পেইড ডোমেইন নিয়ে যখন আপনি Pinterest অ্যাকাউন্টে ক্লেম করতে চান। ঠিক আছে, তো নতুন আরেকটা ক্লাসে Pinterest-এর নতুন আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। এই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।